প্রায় ৩৫০ বছরের ইতিহাস বহন করে আসছে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের বনগাঁও গ্রামের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে ভগ্নদশায় পতিত এই বাড়িটি পরিচিত জমিদার কামিনী ভবন নামে। আনুমানিক ১৬৭৫ খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রাপ্তি হয়ে তৎকালীন পশ্চিমবঙ্গের যশোরের বনগাঁও থেকে শ্রীমঙ্গলের বালিশিরা পরগনায় আসেন জমিদার কুঞ্জ বিহারী সেন। তিনি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী একটি এলাকায় জমিদারি ভবন নির্মাণ করে ওই পরগনার জমিদারি শাসন শুরু করেন। পরে ওই এলাকা জমিদার কুঞ্জ বিহারী সেনের নামে কুঞ্জবন গ্রাম নামকরণ করা হয়। এর কয়েক বছর পর দুর্দান্ত প্রতাপশালী জমিদার কুঞ্জ বিহারী সেনের জ্যেষ্ঠ পুত্র কামিনী বিহারী সেন বালিশিরা পরগনার অন্য একটি এলাকায় এসে নির্মাণ করেন কামিনী ভবন নামের একটি মনোমুগ্ধকর বাড়ি। পরে তাদের আদি নিবাস তৎকালীন পশ্চিমবঙ্গের যশোরের বনগাঁওয়ের নামে এই এলাকা নামকরণ করা হয় বনগাঁও গ্রাম। আসাম স্থাপত্য শৈলীতে নির্মিত হয় একতলা বিশিষ্ট ৩ কক্ষের মনোরম বাড়িটি। বাড়িটির তৈরির মালামাল ও বারান্দার লোহার নকশাগুলো আনা হয়েছিল ভারতের আসাম ও কলকাতা থেকে। বাড়িটির মূল ভবন নির্মাণের পর বাড়ির পূর্ব পাশে খাজনা আদায়ের জন্য নির্মাণ করা হয় কাচারি ঘর ও প্রজাদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য দাতব্য চিকিৎসা কেন্দ্র, আর পশ্চিম পাশে নির্মাণ করা হয় জলসা ঘর। ওই জলসা ঘরে নাচে গানে মুগ্ধতার ইন্দ্রজালে সবাইকে আচ্ছন্ন করতেন কলকাতার বাইজিরা। জলসা ঘরের পাশেই ছিল শান বাঁধানো পুকুর ঘাট, সেখানে জমিদার পরিবারের সদস্যরা গোসল করতেন। কামিনী সেন কামিনী ভবন নামে বনগাঁয়ে যে বাড়িটি নির্মাণ করেছিলেন সেখান থেকে তিনি পৈতৃক সূত্রে পাওয়া জমিদারি চালিয়ে যান। বহু আগে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এই বাড়িটি অর্থাৎ কামিনী ভবনটি জরাজীর্ণ অবস্থায় এখনো প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। কোন রকম দাঁড়িয়ে থাকলেও এই জমিদার বাড়ির কোনো স্মৃতিচিহ্ন বর্তমানে আর অবশিষ্ট নেই। ভবনটি মাটির সঙ্গে মিশে গেছে প্রায় শতবর্ষ আগে। বাড়ির পাশের বিশালাকার বটগাছ এখনো পথিকদের ছায়াদান করে। তবে বটগাছের পাশে জমিদার কুঞ্জ বিহারী সেন কর্তৃক এই অঞ্চলের প্রজাদের পানীয় জলের জন্য খননকৃত বিরাট দিঘিটি ভরাট করে ফেলা হয়েছে। কালের ধুলোয় হারিয়ে যাওয়া বালিশিরা পরগনার বনগাঁওয়ের জমিদার বাড়িটি এখন ভুতুরে বাড়ি। আমাদের পূর্বপুরুষ ছিলেন পশ্চিমবঙ্গের যশোরের বনগাঁ। সেখান থেকে ব্রিটিশের পাইয়া জমিদারি প্রথা পাইয়া আগেতে তারা পূর্বে তারা কুঞ্জবনে, যার নাম এখন কুঞ্জ বিহারী সেন দিয়েছিল ব্রিটিশে জমিদারি প্রথা। তার ছেলের কামিনী সেন এই বাড়ি বানাইছেন ব্রিটিশ আমলে, যার বয়স ৩৫০ বছরের মতো। এখানে প্রাথমিক একটা হসপিটাল আছিল, তাত্ত্বিকালয়। এখানে আছিল খাঁচারি ঘর, যা এখন বিলুপ্তি, জনগণে খাজনা টাজনা দিত। ভারতের পশ্চিম বাংলার বনগাঁও এলাকা থেকে এই কুঞ্জ বিহারী সেন ব্রিটিশের এই জমিদারি প্রথা পাইয়া এখানে আমাদের সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামে বসতি স্থাপন করেন এবং ওনার নাম অনুসারে কুঞ্জবন গ্রামটি স্থাপিত হয়। তারপরে এই বনগাঁও এসে উনি জমিদারি প্রথা শুরু করেন এবং পশ্চিমবাংলার বনগাঁও এলাকার নাম অনুসারে গ্রামটির নামও বনগাঁও বলে গণ্য হয়। এবং ওনার ছেলে কামিনী সেনের ছেলে হচ্ছে নেপু সেন। বর্তমানে ওনারা দেশের বাইরে, সম্ভবত আমেরিকা প্রবাসী। বর্তমানে এই বাড়িটি ভগ্ন দশায় আছে এবং আমাদের সরকারের প্রতি, জেলা প্রশাসক মাননীয় ইউএনও সাহেব, এদের প্রতি আমার আবেদন থাকবে যে ওনারা যেমন এটা প্রাচীন স্থাপত্য অনুসারে এটা রক্ষণাবেক্ষণের দিকে মনোযোগ দেন এবং ঐতিহ্যবাহী জায়গা হিসেবে এটা তুলে ধরেন। জমিদার কুঞ্জ বিহারী সেনের পরবর্তী প্রজন্মের কেউই এই বাড়িটিতে আর বসবাস করেন না। পরিবারের সদস্যদের অধিকাংশই বর্তমানে স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে প্রাচীন এই জমিদার বাড়িটি সংরক্ষণের প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। তাদের দাবি বাড়িটি যেন দ্রুতই সংরক্ষণ করা হয়। যশোরের বনগাঁ থেকে ব্রিটিশের রাজত্ব পেয়ে কুঞ্জ বিহারী সেন যে কুঞ্জর নামে কুঞ্জবন গ্রাম প্রতিষ্ঠিত হয় এবং যশোরের বনগাঁ থেকে আগত এই যে কুঞ্জ বিহারী সেন যে বাড়িটি লক্ষ্য করছেন, এই বাড়িটি বনগাঁও যে গ্রামটি ওই যশোরের বনগাঁও নামে পরিচিত। কুঞ্জ বিহারী সেন
যখন এই জমিদারি প্রথা পান, ওনার পুত্র এই জমিদার বাড়িটি উনি নির্মাণ করেন। যে এই জমিদার বাড়িটি একেবারেই বিলীনের পথে। আসলে আমরা প্রাচীন স্থাপনাগুলো আসলে রক্ষা করা প্রয়োজন আমি মনে করি। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।